হেভি টেস্টি লাগে। তো আজকে একটু গাজরের হালুয়া বানাবো, তাই জন্য এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, এটা গরম করতে বসিয়েছি। আর এখানে আমি 1 কিলো গাজর নিয়ে নিয়েছি, লাল গাজর। এটা আমি ভালো করে এই ছালটাই ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। তো এবার এটা আমি একটু এই ঘষণির সাহায্যে ক্রাশ করে নেব। এভাবে ক্রাশ করে নেব। তো আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে সবগুলো। আর এখানে আমি দুধটাও ফুটিয়েছি, ফুটছে দুধটা। তো এবার আমি এই গাজরটা আস্তে আস্তে করে দুধের মধ্যে দেব, দিয়ে সেদ্ধ করব। দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব গাজরটা দুধের মধ্যে। প্রায় হয়ে এসছে, আর একটু হবে। এখানে আমার গাজরটা সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও কমে এসছে। আমি এবার একটুখানি দুটো এলাচ একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে গুড়, খেজুরের গুড়। অ্যাকচুয়ালি গাজরের হালুয়া চিনি দিয়েই করে, কিন্তু আমি গুড় দিয়ে করবো, খেজুরের গুড় দিয়ে। বেশি দিতে হবে না, অলরেডি মানে দুধের মধ্যে গাজরও তো মিষ্টি। আস্তে করে মিলিয়ে দেবো, দেবো অল্প অল্প আর মিলিয়ে দেবো। গুড়টাকে ভালো করে মিক্স করে দেবো। দুধটা দেওয়ার পরে না একটু জল আবার হয়ে যাবে জলটা, সেটাকে এবার আমি একটু টানিয়ে নেবো গুড়টা দিয়ে, আর একটু ফুটিয়ে নেবো আর কি। তো গুড়ের জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে খোয়া ক্ষীর বা মাওয়া 100 গ্রাম নিয়েছি, এটাকে গ্রেট করে নিয়েছি। এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ঘি 50 গ্রাম মতন, দিয়ে মিশিয়ে দেবো। হালুয়া অনেকে অনেক রকম ভাবেই বানায়। অনেকে গাজরটা কি করে বলো তো, গাজরটা পুরো ঘিয়ে ভেজে না, বুঝলে, ভেজে নিয়ে তারপর দুধ দিয়ে সেদ্ধ করে। অনেকে গাজরটা প্রেসারে সেদ্ধ করে। আমি আমার মতো বানাবার চেষ্টা করলাম। ঘিটাকে ভালো করে মিশিয়ে দেবো। এবার জাস্ট এটা শুকানোর পালা। ঘি দুধ গুড় মিশে একেবারে, এই যে দেখুন গাজরের হালুয়া একটু দানা দানা হয়, এই যে দেখুন দানা দানাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, মানে দুধটা হয়ে গেছে। তো এই দেখুন, এবার আমি দেবো হচ্ছে এর মধ্যে আমুল দুধ। দিয়ে ভালো করে মেশাবো। শুকিয়ে প্রায় হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটস, কাজু আর আমন্ড আছে এখানে। মিক্স করে দেবো। এবার বন্ধ করে দিচ্ছি, সার্ভ করে দিলেই হবে। গরম